আরেকটা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা বৌদি এবং প্রত্যেকটা মেয়েদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, কান খুলে একটু দেখুন এবং শুনুন। দাদা ভাইদের কাছে অনুরোধ, যদি কেউ এই মেয়েটাকে দেখে থাকেন তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমি যথারীতি সময় আপনাদের সাথে যোগাযোগ করে আমি ফিরিয়ে নিয়ে আসবো। সে যেখানেই থাকুক না কেন, দয়া করে একটু চেষ্টা করবেন আর আপনারা সবাই এটাকে শেয়ার করে দিবেন যাতে মানুষটাকে আমি খুঁজে নিয়ে আসতে। পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওটা করছি এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে বলবো ভিডিওটাকে দেখুন, দেখে এইটা আমাদের সমাজে এখনও কিন্তু অনেককেই শিখতে হবে। তো আজকে আমার কাছে এসছে পশ্চিম মেদিনীপুর, আপনার বাড়ি পূর্ব মেদিনীপুর থেকে আসছেন খুকুরদা বৃন্দাবন চোক এ বাড়ি। উনি অনেক আশা নিয়ে এসেছে আমার কাছে ফোন করে করে। আমার অ্যাকচুয়ালি কিন্তু শরীরটা খারাপ ছিল, আমি বাড়িতেই আছি। ভদ্রলোক অনেক ফোন করে খোঁজ করে করে আজকে আমার বাড়িতে এসেছে। তো এই যে ফটোটা আমি দেখাচ্ছি আপনাদের দিকে, এই ভদ্র মহিলা, এই মহিলা ওনার মিসেস হয়। তো ওনার মিসেস আজ 23 দিন হচ্ছে নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকে। তো আমি ওনার থেকে জানবো কি ঘটনা ঘটেছে। বয়স কত মিসেসের আপনার? 35। 35। আপনার বয়স কত? আমার বয়স 52-53 হবে। 52-53। আর পাশে যে ছেলেটি আছে কে ওটা? ওটা আমার ছেলে। আপনার ছেলে? আমার ছেলে। কত বয়স ওর? 15 চলছে। তোমার নাম কি? সৌম্যজিৎ গায়েন। আচ্ছা, এটা তোমার বাবা হয়? হ্যাঁ। বাবার নাম? মধুসূদন গায়েন। আর বাড়ি ঠিকানাটা একটু বলো। বৃন্দাবন চক। আর কি করো তুমি? স্কুলে পড়ি। আর এই যে মহিলা হারিয়ে গিয়েছে, তোমার কে হয়? মা। নাম কি? সুমিত্রা গায়েন। ঝাঁটি হতো নাকি? না। টুকটাক হতো না একদম হতো না? টুকটাক। তো আর এই যে তোমার মা হারিয়ে গিয়েছে, মানে হারিয়ে গিয়েছে না কারোর সাথে প্রেম ভালোবাসা করে গেছে মনে হয় আপনার? আপনার কি মনে হয়? সত্যি কথা বলুন, দেখুন আড়লে কিছু করে বলে কিছু বুঝতে পারি না। মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে এতদিন যখন চলে যাচ্ছে নিশ্চয়ই কারোর সাথে গিয়েছে সাথে। সেটা তো 5টা লোকও বলতিছে যে এতদিন যখন চলে গেছে নিশ্চয়ই কারোর সাথে গেছে। কিন্তু শ্বশুর বাড়িতে আপনি জানিয়েছেন? আমরা যে শ্বশুর বাড়িতে জানিয়েছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যা আছে সবাইকে জানিয়েছি, সবাইকে বলেছি, আসছে তারা খোঁজ করতে। থানায় মিসিং ডায়েরি কদিন পরে করেছিলেন? মানে হারিয়ে যাওয়ার পর 24 তারিখ পালিয়ে গেছে, 25 তারিখে মিসিং ডায়েরি করেছি। আর মিসিং যে ডায়েরি করছেন ওটা আপনাদের থানা পাঁশকুড়া থানা। তো মাঝে মাঝে খোঁজ খবর নেন? মাঝে মাঝে গিয়েছি। কি বলে স্যাররা, কি বলে? আমি মাঝে ধরুন 3-4 দিন গিয়েছি, প্লাস আমার ভাইপোরা ফোন করছে, বলছে যে এরকম আমরা এখন ভোটের এতে ব্যস্ত আছি আর আমাদের কাজ চলছে, আমরা যেখানে যা ফটো দেওয়ার খবর পাঠানোর পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? কি আমি সোনার কাজ করি। কোথায় থাকতেন? দিল্লিতে। কতদিন ছাড়া বাড়ি আসতেন? বাড়ি আমি 3-4 মাস অন্তর আসি, এইবারে হয়ে গেছিল 5 মাস। 5 মাস। ফোন করলে কি বলতো? ফোন করলে সে তো মানে আমি যত আসতে কথা বলতাম যে অনেক সময় যখন ফোন বিজি থাকে 3-4 বার করে ফোন লাগালাম, ফোন বিজি ব্যস্ত এরকম বলে। তারপরে যখন ফোন লাগালাম তখন এক চান্সে ফোন লেগে গেল। জিজ্ঞাসা করলে তখন আমার উপরে একটু যেন গরম ভাব নিয়ে কথা বলে, কেন ফোন তুললে হবে, বসতে ফোন নিয়ে বসে থাকতে হবে নাকি? আর এরকম ফোনে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, ওই জন্য হয়তো ব্যস্ত। তাহলে 2-3 মিনিট 5 মিনিট বন্ধ থাকবে, কিন্তু দেখা গেল 10 মিনিট বন্ধ। তারপরে যখন ফোন লাগালাম একসাথে চট করেই ফোনটা লেগে গেল। তারপর আমাকে বলবে কেন, কি দরকার? ওটা কতদিন হতো এরকম? এরা হয়েছে ধরুন না আবার 80 মাস থেকেই। না তো কম 5-6 মাস না 4 মাস এরকম ভাবে বলুন? 5 মাস। তার আগে এরকম সমস্যা হতো না কখনো? না, তার আগে শুনুন। তার মানে ভালোবাসা যার সাথে করছে প্রায় 4-5 মাস হবে। অনেকে ওইরকম অনেক রকম বলতিছে। আর আমি আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? কি আমি চাচ্ছি সে ফিরে আসুক। আচ্ছা, আর তুমি কি চাচ্ছ? ফিরে আসুক। আর শ্বশুর বাড়িতে শ্বশুর সবাই চাচ্ছে যে সে ফিরে আসুক। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে অনুরোধ করছি, কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে, বেশি কোথাও কিছু বলছি না। বর্তমান যা সমস্যা এবং পরিস্থিতি পড়েছে, যদি আমরা শুধু মায়েদের বোনেদের দোষ দেবো তা নয়, কিছু কিছু ছেলেদেরও দোষ আছে। কোনো হয়তো ছেলেই হয়তো কোনো মহিলাটাকে প্রেমের জালে ফাঁসিয়ে হয়তো নিয়ে গেছে, প্রেম করছে বলে মনে হয়। এবার প্রেমের জালে হয়তো ফাঁসিয়ে নিয়ে গেছে, হয়তো নিয়ে গিয়ে হয়তো কোথাও ধরে টরে রাখছে, সে হয়তো আসতে পারছে না। তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেকটা মা বোনেদেরকে বার্তা দেবো যে আপনারা এরকম প্রেমের জালে ফাঁসবেন না। আজকে নিজের একটা ছেলে, এই ছেলের 15 বছরের ছেলে আজকে মা হারা হয়ে গেল। এই ছেলেটা কারো কাছে ঠিকভাবে উঁচু হয়ে মুখ তুলে দেখাতে পারবে না, কেননা এর মা পালিয়ে গিয়েছে অন্য জায়গায়। যখন ভবিষ্যতে যদি বিয়েও করে একে বারবার কলঙ্কিত হতে হবে। তাই অনুরোধ করছি, আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবীদেরকে অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করুন। আর এই মহিলাকে যদি আপনারা দেখতে পান, দয়া করে কোথাও, এনার কন্ট্যাক্ট নম্বর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এই আশা আপনাদের থেকে রাখছি একজন সাধারণ মানুষ হিসাবে। আর বলুন, গরিব মানুষ যদি মানুষটা ফিরে আসে, আমি এটাই চাই।
যদি কেউ কোথাও পেয়ে থাকেন খবর আজকে দেখুন আমি বলছি, উনি হয়তো মানে কান্নার ছলে বলতে পারছে না। আজকে 23 দিন একটা হয়তো কোথাও থাকার কারণে কিংবা পরপুরুষের থাকার পরেও সে কিন্তু মেনে নিতে চাচ্ছে যে তার বউকে নিয়ে সে ঘর করবে। আমি জানি না ওনাদের সংসারে কি ঘটনা ঘটেছে। তো আমি অনুরোধ করব এর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে হাত জোড়ো করে ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন, আর এই অসহায় পরিবারের পাশে থাকুন। আর প্রত্যেকটা মা বোনেদের, প্রত্যেকটা সমাজের মানুষকে আমি বার্তা দিতে চাই, সুখ শান্তি নিজের পরিবারে, একটা পরপুরুষের সাথে চলে গেলে সুখ শান্তি থাকে না। তো আর আমি এটাই বলতে চাই, আমি যে এই ভিডিও করছি আপনাদের কাছে কোনো পয়সা টয়সার কথা বলছি নাকি না, তো আমি এনাদের কাছে কোনো টাকা পয়সাও নিই না ভিডিও করতে। আমি প্রত্যেকটা মানুষের ফ্রিতে যতটা পারি সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে আগিয়ে আসি, জানি যাতে মানুষ উপকৃত হয়, এই আশায় রাখছি। একটু ভালো করে বলুন, টাকা পয়সা চাইছি কিংবা লিবো? না না না, শ্যাম ভাই পয়সা করে বলে না, সে চাচ্ছে যাতে আমাদের ভালো হয়, আমাদের মানুষ ফিরে আসে, এই জন্যই সে আরো চেষ্টা করছে। আপনারা সবাই দয়া করে একটু চেষ্টা করবেন যাতে মানুষটাকে ফিরে নিয়ে আসতে পারি, বা যদি কোনো খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আমার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, আপনাদের উপকৃত হবে। আর প্রত্যেকটা মা বাবাদেরকে বলবো, কাকুই বলা বয়স কত, 57 বছর বয়স আপনার? না, ওই 53 বছর বয়স, আর ওনার মিসেসের বয়স 35। অনেকটাই বয়সের ডিফারেন্স। যারা মা বাবারা বিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মা বাবাদেরকে বলবো একটু বয়স দেখে শুনে দিন, নাহলে পরে এরকম সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি এটা রাগ করবেন না, না, এটা একটা যে যার হচ্ছে যৌবনের ব্যাপার রয়েছে। আর প্রত্যেকটা ছেলেদেরকে অনুরোধ করব, যে সকল দাদা ভাইরা বিভিন্ন জায়গায় কাজের সূত্রে নিজের পরিবারকে সুখ শান্তিতে রাখার জন্য কাজের জন্য বাইরে পড়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি বাড়িতে ফ্যামিলিকে সময় দিন, টাইম দিন। জানেন না কখন কার বউ কি মানসিকতা হয়ে যায়। অনেক মেয়েদের দিকে কিছু ছেলে আছে ফোন টোন করে করে তোমার বৌদি তুমি দেখতে ভালো, তোমাকে হেন তেন বলে বুঝকিয়ে নিয়ে চলে যায়। দয়া করে নিজের ফ্যামিলিকে টাইম দিন। আপনি এই যে বাইরে কাজ করতেন, কতদিন ছাড়া বাড়ি আসতেন? আমি 3-4 মাস অন্তর আসতাম। 3-4 মাস ছাড়াই আসতেন, এইবারেই কিন্তু 5-6 মাস দেরি 5 মাস দেরি হয়েছে, তো সেই জন্যই হয়তো প্রেম ভালোবাসাটা হয়। এই ছেলেটা স্কুলে পড়ে, কোন স্কুলে পড়ো তুমি? খুকুরদা স্কুলে পড়ে। স্কুলের নামটা বলো। ঈশ্বরচন্দ্র মাঝি মেমোরিয়াল। কিসে পড়ো? আজকে এই ছেলেটা 23 দিন ঠিকভাবে স্কুল না পারছে যেতে, না পারছে প্রাইভেট যেতে। আজকে এই 2 দিন যাচ্ছে। কদিন যাচ্ছে স্কুল? 2-3 দিনের শরীর খারাপ হয়ে গেল, 2-3 দিন যাচ্ছ। ঠিকঠাক ভাবে মানে স্কুল পড়াশোনা করতে পারছে না, বাবা মাকে খুঁজাই ব্যস্ত। তো প্রত্যেক এই মা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অনুরোধ করছি, আপনার স্বামী আপনাকে মেনে নেবে, আপনি দয়া করে বাড়ি চলে আসুন, কোনো অসুবিধা নেই। আজকে আপনি হয়তো ভাবছেন যে 23 দিন চলে গেছে, আমি কোন লজ্জায় মুখ দেখাবো, এরকম কোনো ব্যাপার নয়। আপনার স্বামী আপনাকে মারবেও না, আমি গাইড দেবো তাকে আরো সাপোর্ট করবে, কোনো ব্যাপার নয়, মেনে নিবে। আপনি দয়া করে হাত জোড়ো করে বলছি, আপনার ছেলে আর আপনার স্বামীর কথা মুখ চেয়ে দেখুন কিভাবে অসহায় ব্যক্তিটা কান্নাকাটি করছে, আমার দেখে নিজেরই খারাপ লাগছে। তো অনুরোধ করব, দয়া করে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, দয়া করে আপনি চলে আসুন আপনার নিজের পরিবারের জন্য, নিজের সুখের পরিবার থেকে আপনি কিভাবে চলে গেছেন। আমি আর একটা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা বৌদি এবং প্রত্যেকটা মেয়েদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, কান খুলে একটু দেখুন এবং শুনুন। যে ঘটনা হচ্ছে যে একটা মেয়ে কিন্তু একদিনে খারাপ হয় না, কিছু ছেলেরও দোষ থাকে। আজকে সেই মহিলা যে পালিয়ে গিয়েছে, আজ 17 বছর ধরে এই ব্যক্তিটার সাথে ঘর করছে, 17 বছর ধরে ঘর করে আজ এই 5 মাস 6 মাস ধরে কারোর সাথে প্রেম ভালোবাসা করে হয়তো চলে গেছে, যেটা ইনি বলছে। আজকে 17 বছর ধরে সেই অসহায় পরিবার, খুব গরিব ছিল, যে মানুষটা খুব গরিব ছিল, সেই ঘরটাকে আজকে দাঁড় করেছে ওই মহিলাটা। আজকে 5-6 মাস কারো প্রেম ভালোবাসার পাল্লাই পড়ে বুঝি বাজিয়ে তাকে হয়তো এমন জায়গায় নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে, না কি করছে হয়তো কে ভগবান জানে, ঈশ্বর জানে। তো প্রত্যেকটা মেয়েদেরকে অনুরোধ করব, কারো চক্করে পড়বেন না। অনেক ছেলে আছে আপনাকে ফোন করে বলবে, আপনাকে আমি একটু এগিয়ে নিয়ে আসো, ক্যামেরাটা এগিয়ে আসো, আপনাকে ফোন করে অনেক পটাবে যে আপনাকে আমি ভালো করে রাখবো, সে করে রাখবো, আপনার প্রেমের জালে ফাঁসি আপনাকে নিয়ে গিয়ে যে আপনাকে বিক্রি করে দিবে না, তার কি মানে আছে। তাই প্রত্যেকটা সমাজের মা বোনেদেরকে অনুরোধ করবো, নিজেদের ছেলে মেয়েদের কথা ভাবুন। এই ছেলেটার কত বয়স? আজকে 15 বছরের ছেলেটাকে রেখে দিয়ে যে চলে গেল, আজকে এই ছেলেটার কি অবস্থা হবে বুঝতে পারছেন। এই ছেলেটা যখন বিয়ে হবে ওকে কথা শুনতে হবে। আজকে হয়তো এই ভদ্রলোক নেশাপানি করেন নাকি? না, কিছুদিন পরে হয়তো নেশাপানিও করতে পারে, যেটা সমাজে বাস্তব চলছে, বাস্তব জিনিসটা তুলে ধরছি। যে নেশাপানি করে হয়তো ভুলে যাবে কিছুদিন পরে, উনি হয়তো মারাও যেতে পারে বউয়ের চিন্তায়, বউকে ভালোবাসার চোখে। যে গরিব থেকে আজকে সেই জায়গায় গিয়ে আজকে ঘর বাড়ি কি করছেন, পাকা ঘর করেছেন। আজকে যখন বিয়ে হয় ঘর পাকা ঘর ছিল না, মাটির ঘর ছিল। ওই মহিলাও কিন্তু থেকে ওনার পরিবারকে চাষবাস আছে বললেন, চাষবাস ছিল, চাষবাস করে চাষ করে গেছে, ধান চাষ 1 বিঘা, আর 2.5 কাঠা জমি গেঁদা চাষ,
আলু চাষ করেছিল। অনেক কষ্ট করে কিন্তু সেই জায়গাটাকে ফ্যামিলিটাকে রেডি করেছিল, তৈরি করছিল। আজকে সেই সুখের দিনে কোনো এমন একটি ছেলে এমন পটি পাটি তাকে নিয়ে গেছে, সে আজকে হয়তো নিয়ে গিয়ে হয়তো সুখে আছে, কিংবা হয়তো এমনই কষ্টের মধ্যে আছে যে সে বাড়ি আসতে চাচ্ছে, হয়তো আসতে পারছে না। তাই প্রত্যেকটা মানুষকে বলবো সাবধান হন আর ভিডিওটাকে শেয়ার করে দিন। সুশোধন গায়েন ওনার নাম। তো আপনি যে এই 5-6 মাস আপনার সাথে স্বামী স্ত্রী এরকম ফোনে একটু টুকটাক মানে কথাটা অন্যরকম হতো, আপনি কি ভালোবাসা টাসা করছিলেন নাকি কোথাও? না না না, আপনার ভালোবাসা না, টাসা করেননি তো না। আপনি? আমি ওইসবে কোথাও কোনো মেয়ের সাথে কোনো বাড়িতে যাওয়া এরকম কোনো নেই। আমি সে কাজ নেই, ব্যস্ত থাকি, কাজই ছাড়া আমার কিছু নেই। আচ্ছা আচ্ছা। তো আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে বলবো, নিজের পরিবারের শুধু সুখ চিন্তা কথা ভাবলে হবে না, নিজের পরিবারকে সময় দিতে হবে। তো এই কাকুর যে সমস্যাটা হয়েছে খুবই একটা দুঃখজনক ঘটনা। প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করে রাখুন। আর ওনার মিসেস কিংবা আশেপাশের যদি মানুষ দেখে থাকেন, দয়া করে এনার নম্বরটাই যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা একটু মুখে বলুন। 96 094 90 860। ঠিক আছে। আরও 5টা অসহায় পরিবারের মতন কোলাঘাটের শ্যামভাই এই অসহায় পরিবারেরও পাশে হেল্প করলাম, যতটা পেরেছি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি নিঃস্বার্থভাবে। আপনারাও সবাই একটু হেল্প করুন এই অসহায় পরিবারকে বন্ধুরা। এই